আপনার আজকে পরীক্ষা কেমন হলো? দেখুন, পরীক্ষা মোটামুটি হয়েছে। কোয়েশ্চেন্স মডারেট থেকে অনেকটা কিছু কোয়েশ্চেন্স টাফও ছিল, ট্রিকি কোয়েশ্চেন ছিল আমার নিজের সাবজেক্ট ইংলিশে। তো সিলি মিস্টেক্স হওয়ার চান্স অনেক আছে। গ্রামারে অনেকটা মানে মিস্টেক হওয়ার চান্স অনেকেরই রয়েছে, কারণ অনেক সময় মনে হচ্ছে এটাও হতে পারে ওটাও হতে পারে। তো সাধারণত পরীক্ষা হলে বসে অনেকে যেটা সঠিকভাবে, বাড়ি গিয়ে তার অনেকগুলোই ভুল হয়ে যায়। এখন দেখার যে আলটিমেটলি যে আনসার কি বেরোবে, সেখানে কার কতটা কী হয়। ইনভিজিলেটর কি বললেন আপনার? আজকে যখন পরীক্ষা দিতে ঢুকি, তারপরে ইনভিজিলেশনে যখন আসেন যিনি দায়িত্বে ছিলেন, তিনি প্রথমে ঢুকেই বলেন যে খারাপ লাগছে আপনাকে দেখে, যে আপনি একজন যোগ্য শিক্ষক এবং আমার ইনভিজিলেশনে আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে আপনাদেরই আজকে ইনভিজিলেশনে থাকার কথা। তো সেটা শুনে আমারও স্বাভাবিকভাবেই খারাপও লেগেছে, যে এটাই তো আমরা বিগত দিন ধরে বলে আসছিলাম, যে আমাদের তো এখানে স্কুলে যে যার স্কুলেরই থাকার কথা এবং সেই সেন্টারেই ইনভিজিলেশন ডিউটিতে থাকার কথা। সেখানে আমাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে। এই পরীক্ষার মানে ফলাফল কী হবে? দেখুন, এই পরীক্ষা যেটা নেওয়া হলো, দুটো পরীক্ষা হলো, 9, 10 এবং 11, 12। সামনের দিনে আনসার কিও প্রকাশ পাবে, আস্তে আস্তে নিয়োগের দিকেও এগোনো হবে। একটাই প্রশ্ন আমাদের মনে থেকে যায় বা একটা দ্বিধা থেকে যায়, যারা পরীক্ষা ভালো হলো না বা যারা আলটিমেটলি আবার নিয়োগ পাবে না, নতুন করে যেহেতু নিয়োগ পরীক্ষা দিতে হচ্ছে, তাহলে সেই সমস্ত যোগ্যদের জীবনগুলো তো নষ্ট হয়ে যাবে। তাদের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে তো, কারণ আজকে দুর্নীতি তো তারা নিজেরা করেনি, যোগ্যরা করেনি, দোষ তাদের নয়। তাহলে তাদের চাকরি চলে যাবে, জীবন নষ্ট হবে, সংসারটা ধসে পড়বে। এই পুরো দায়িত্বটা তো রাজ্য সরকারকে নিতে হবে। কিভাবে এখান থেকে দেখুন, এটা তো আমাদের মানে বোঝার ক্ষমতা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি সেটা হয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ যে পরীক্ষা পদ্ধতির পরেও যদি ধরা যায়, তাহলে সেক্ষেত্রে তারা বাতিল হবে। দেখুন, সবে তো আজকে পরীক্ষা শেষ হলো। অবশ্যই আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঠিক করব, যে পরবর্তীতে কি নিয়ে আমরা নামবো পথে। দেখুন, আমরা স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর, এই দুটো জায়গার কাছেই আমাদের মেনলি দাবি থাকবে, এবং অবশ্যই সব কিছুর ওপরেই তো নবান্ন। তো আমরা দেখা যাক আমরা কি নিয়ে আন্দোলন করব বা আমাদের দাবি কি থাকবে। তবে অবশ্যই দুটো দাবি প্রধান থাকবে, যেহেতু একটা পরীক্ষা পদ্ধতি শেষ হলো, এখনও অনেকটা প্রসেস রয়েছে, নিয়োগ অবধি পদ্ধতি চলবে। তার মধ্যেও যেটা মেন ব্যাপার, 2016-র যে ভ্যাকেন্সিগুলো ছিল, সেই ভ্যাকেন্সিগুলো অনেকটাই কমে গেছে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথেও কমেছে। আরও অনেক রয়েছে যেগুলো 68টা পোস্ট, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা অ্যাপ্লাই করতে পারলেও, পরীক্ষা দিতে পারলেও তাদের নিয়োগ হবে না যদি না ভ্যাকেন্সি থাকে। তো এই সমস্ত দিকগুলো আমরা অবশ্যই তুলে ধরব। ভ্যাকেন্সি যাতে আপডেট করা হয়, একটাও যাতে না কমে, এবং সেই সঙ্গে যোগ্য তালিকা, যে টেন্টেড লিস্টটা প্রকাশিত হয়েছে, এবার আমরা চাইবো আনটেন্টেড লিস্টটাও যেন একইভাবে প্রকাশিত হয়, এবং সেটা যেন স্কুল সার্ভিস কমিশন আমাদের দেয়। কারণ আমরা সুপ্রিম কোর্টে মুভ করব কিউরেটিভের জন্য, এবং সেখানে একটা নতুন এভিডেন্স দিতে হয়। আমরা এই তালিকা ওখানে প্রডিউস করতে চাইছি, এবং সেই সঙ্গে মানে সম্পূর্ণ একটা দোলাচলের মধ্যে তো আমরা রয়েছি। একজন যোগ্যও যদি চাকরি না পায় নতুন করে, বা পুরোপুরি চাকরিহারা হয়ে যায়, তার জীবনের মূল্য তো থাকবে না, তার সংসারটা তো ধসে পড়বে। তাহলে রাজ্য সরকার তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে, বা একজনও যাতে বঞ্চিত না হয়, তাকে চাকরিহারা হতে না হয়, তার জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে, সেটা আমরা দেখব। আমরা আন্দোলনের রূপরেখা আস্তে আস্তেই ঠিক করব। সবে আজকে পরীক্ষা হলো, আমরা আলোচনা করে নিই, নিশ্চয়ই আপনাদের জানাবো। রাস্তার আন্দোলন আমাদের চলবে যতদিন না পর্যন্ত সব যোগ্যরাই তাদের চাকরি ফেরত পায় বা তাদের সামাজিক সম্মানটা ফিরে না পায়। পুজোর পরে আমরা দেখছি। পুজোর পরে কি পায়? দেখুন, পুজোর আগেও হতে পারে, পুজোর পরেও হতে পারে, এটা তো এখনই বলা সম্ভব না। আমরা আলোচনা করব, তারপরে আমরা ডিসাইড করব। চিন্ময় মণ্ডল।